হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এসএসকে থিওরি এর পর্ব 2। এই পর্বে আমরা শিখব ইপিয়ান ডট ডট ইপিয়ান। তো এটি হচ্ছে আমরা অনেক সময় একসাথে অনেকগুলো কাজ করে থাকি, যেটাকে হচ্ছে মাল্টিটাস্ক বলা হয়। একসাথে 2-3টা কাজ করি এবং সেম টাইম একসাথেই এবং একই সময় হচ্ছে আমরা একটা বা দুইটা এরকম কাজ করে থাকি। যেমন হচ্ছে আমরা যখন হাঁটতে যাই সকালবেলা অথবা জগিংয়ে যাই, তখন হচ্ছে আমরা একসাথে গান শুনি এবং হাঁটি। তো এখানে একসাথে দুইটা কাজ হচ্ছে, আমরা হচ্ছে গান শুনি এবং হাঁটতেছি। এবং আমরা যখন হচ্ছে টিভি দেখি, তখন হচ্ছে আমরা খাবার খাচ্ছি এবং হচ্ছে টিভি দেখতেছি। এরপরে আরও হচ্ছে ধরেন আমরা হচ্ছে যখন শপিংয়ে যাই, তখন আমরা হচ্ছে মোবাইলে কারোর সঙ্গে চ্যাট করি অথবা কথা বলি এবং পাশাপাশি আমরা শপিং করি। তো এসব ক্ষেত্রে হচ্ছে আমরা একসাথে দুটা কাজ করতেছি, যেটাকে মাল্টিটাস্ক বলা হয়। তো এসব ক্ষেত্রে হচ্ছে আমরা যখন হচ্ছে আমরা চাইনিজে বুঝাইতে যাব যে আমরা একসাথে দুইটা কাজ করতেছি, তো সেটা আমরা চাইনিজে কীভাবে বুঝাবো, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করতে পারি, সাবজেক্ট প্লাস ইপিয়ান প্লাস ভার্ব, ইপিয়ান প্লাস ভার্ব। তো এক্ষেত্রে যেহেতু আমরা দুইটা একসাথে কাজ করব, তাহলে এখানে ভার্বও হবে দুইটা, আর এখানে ইপিয়ান মানে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম একসাথে হচ্ছে আমরা দুইটা কাজ করতেছি। তাহলে এখানে ভিউয়ার্স আমরা প্রথম উদাহরণটি দেখি যে ও ইপিয়ান খান তিয়ানশি, ইপিয়ান সিফান। ও ইপিয়ান খান, খান মানে কি ওয়াচ, তিয়ানশি মানে কি টেলিভিশন। এরপর কি ইপিয়ান সিফান, সিফান মানে কি ইট মিল। তাহলে কি বলছে যে আই ওয়াচ টিভি হোয়াইল ইটিং ডিনার। তাহলে এটা হচ্ছে ইংলিশে হচ্ছে হোয়াইল হিসেবে থাকে, ঠিক আছে। তাহলে আই ওয়াচ টিভি হোয়াইল ইটিং ডিনার, তাহলে আমি যখন টিভি দেখতেছি এবং পাশাপাশি কি আমরা হচ্ছে খাবার খাচ্ছি এবং টিভি দেখতেছি, তাহলে আমি একসাথে দুইটা কাজ করতেছি। তো আমরা যখন এটা চাইনিজে বুঝাইতে যাব কাউকে যে আমি একসাথে এখন দুইটা কাজ করতেছি, তখন আমরা হচ্ছে ইপিয়ান প্লাস ভার্ব, ইপিয়ান প্লাস ভার্ব এটা আমরা ব্যবহার করব। তাহলে প্রথম উদাহরণটি কি ছিল যে ওয়া ইপিয়ান খান তিয়ানশি ইপিয়ান সিফান, যে আমি হচ্ছে একসাথে খাবার খাচ্ছি এবং টিভি দেখতেছি। ভিউয়ার্স, এর পরের যে উদাহরণটি আছে ওয়ামেন পিয়ান সি পিয়ান লিয়াওপা। এখানে ওয়ামেন, এরপরে আছে পিয়ান। তো এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে অমিটেড আছে, আমরা এখানে যেমন ব্যবহার করছি এবং স্ট্রাকচার যেমন আছে, তো এটা হচ্ছে অমিটেড থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে আমাদের মিনিং কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে কি আছে যে পিয়ান সু, তাহলে আমি একসাথে খাবো এবং কি পিয়ান লিয়াওপা, পিয়ান লিয়াও মানে কি চ্যাট। তাহলে বলছে যে এখানে লেট চ্যাট হোয়াইল উই ইট, আমরা যখন খাবো এবং একসাথে চ্যাট করব। ধরেন আমাদের হচ্ছে কারোর সঙ্গে দেখা হয়েছে, আমরা একসঙ্গে রেস্টুরেন্টে গেলাম, তো একসঙ্গে কথা বলতেছি এবং খাবার খাচ্ছি। তো এখানে হচ্ছে একসাথে আমাদের দুইটা কাজ হচ্ছে। তাহলে সেটাই বলছে যে ওয়ামেন পিয়ান সি পিয়ান লিয়াওপা, লেটস চ্যাট হোয়াইল উই ইট। ভিউয়ার্স, এখন আমরা আরেকটি স্ট্রাকচার শিখবো, সেটি হচ্ছে ইপিয়ান ওভার টাইম। আগের যে আমরা স্ট্রাকচারটা দেখেছিলাম সেখানে হচ্ছে একসাথে আমরা দুইটা কাজ দেখেছিলাম, ঠিক আছে, কিন্তু সেখানে হচ্ছে কোনো সময় ছিল না। তো ওইখানে হচ্ছে একই সময় ছিল, তো এখানে একটা সময় যাবে, পিরিয়ড অফ টাইম। তো আমরা হচ্ছে উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। যেমন এখানে প্রথম উদাহরণটি আছে চুইনিয়ান ওয়া ইজ ইপিয়ান সাংশুয়ে ইপিয়ান তা কং। এখানে সুইনিয়ান মানে কি বোঝাচ্ছে লাস্ট ইয়ার। এরপরে যে ওয়ার্ডটি ইজি মানে হচ্ছে অলওয়েজ, অল দ্য টাইম। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে অল দ্য টাইম। সাংশুয়ে মানে হচ্ছে এখানে স্টাডিড বোঝাচ্ছে। এরপরে হচ্ছে তা কং মানে হচ্ছে এখানে ওয়ার্ক, কাজ করা বোঝাচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমরা দুইটা কাজ দেখতেছি একসাথে, যে সাংশুয়ে স্টাডিড মানে পড়াশোনা করা, এরপরে তা কং মানে ওয়ার্ক, কাজ করা। তাহলে এখানে কি বলছে যে চুইনিয়ান ও ইজ ইপিয়ান সাংশুয়ে ইপিয়ান তা কং, লাস্ট ইয়ার আই স্টাডিড অ্যান্ড ওয়ার্ক অল দ্য টাইম। তো সে গত বছর একসাথে পড়াশোনাও করছে এবং হচ্ছে সে হচ্ছে জবও করছে। তো সে এখানে একসাথে দুইটা কাজ করছে, পড়াশোনার পাশাপাশি জব করা হয়েছে। তো এখানে হচ্ছে একটা সময় বোঝাচ্ছে যে লাস্ট ইয়ার মানে পিরিয়ড অফ টাইম, লাস্ট ইয়ার যে সে কী করছে যে পড়াশোনার পাশাপাশি সে জব করছে। এবং আগের যে আমরা স্ট্রাকচারটা শিখেছিলাম সেখানে হচ্ছে কোনো একটা সময় ছিল না, জাস্ট একই সময় হচ্ছে আমরা দুইটা কাজ করছিলাম, সেক্ষেত্রে আমরা ওই স্ট্রাকচারটা ব্যবহার করব। আর যখন হচ্ছে কোনো একটা সময় থাকবে যেমন পিরিয়ড অফ টাইম, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।